এক দারুণ রেসিপি, মেক্সিকান চিজ চিকেন টাকোস। এটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন দেখে নিই ভিডিওটাতে যে এটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্টের পিস, সেটা আমি কিমা করে নিয়েছি। তারপর এখানে কেটে রেখেছি পেঁয়াজ একদম ছোট ছোট করে। তারপর এখানে নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। তো প্রথমেই আমি টাকোসের ফিলিংটা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, তাতে সামান্য ঘি আর সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তারপর এখানে চিকেনটা অ্যাড করছি আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আপনারা হয়তো জানেন না যে এই যে মজাদার টাকোস আজকে আমরা বানাচ্ছি, এর উৎপত্তি কিন্তু হাজার হাজার বছর আগে মেক্সিকোতে হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বৈচিত্র্যপূর্ণ খাবারের মধ্যে অন্যতম। তারপর এখানে আমি একে একে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আদা রসুনের পেস্ট। তারপর এগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন ব্রেস্ট তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। তারপর আমি এখানে একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো সব একে একে অ্যাড করে দেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর দিয়েছি 1 প্যাকেটের মতো ম্যাগি মশলা। তারপর আর কি এগুলো সব ভালো করে মিক্স করে কিছুক্ষণ ধরে রান্না করতে থাকুন, আর জল শুকিয়ে এলেই আমাদের ফিলিং তৈরি হয়ে যাবে। জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেলেই নামিয়ে নিন। এটাই আমাদের টাকোসের মেন ফিলিং। আর চিকেন বেশি শুকনো করবেন না, তাহলে টাকোস খেতে ভালো লাগবে না। এটা দেখছেন কেমন লোভনীয় হয়েছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এটাকে, তাই না? তারপর আমি এখানে একটা থালাতে নিয়ে নিয়েছি ময়দা, আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার আর সাদা তেল। তারপর আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। আটা মাখতে তো আপনারা সকলে পারেন, আমি আশা করি। প্রাচীন মেক্সিকানরা কিন্তু ভুট্টা ব্যবহার করে ফ্ল্যাট ব্রেড তৈরি করত এবং তাতে বিভিন্ন ধরনের খাবার ভরে খেত, আর সেখান থেকেই আজকের ট্যাকোসের ধারণা এসেছে। তো আমার কাছে তো ভুট্টার আটা নেই, তো এখানে আমি ময়দাই ব্যবহার করছি। মেক্সিকান খাবার কিন্তু শুধুমাত্র টাকোসের মধ্যেই সীমাবদ্ধ নয়। মেক্সিকোর প্রতিটি অঞ্চলের নিজস্ব বিশেষত্ব আছে, যেমন সালসা, গুয়াকামোলে, ইনচিলাদাস, বুরিটোস, কুইসাডিলাস, এই সবই মেক্সিকোর খাবারের অবিচ্ছেদ্য অংশ। এই তো আমার আটা মাখা কমপ্লিট। শেষে একটু সামান্য তেল দিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। আটাটা মাখবার সময় একটা কথা মাথাতে রাখবেন যে আটাটা যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়।
তো আমি বেশ কিছুক্ষণ পরে আবার আটাটা নিয়ে চলে এসেছি, দিয়ে আর একবার মেখে নিলাম। তারপর এটা গোল গোল করে লেচি কেটে নেব। তারপর আমি এখানে একে একে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলা হয়ে গেলে এবার একে একে এগুলো সেঁকে নেব আমি। এই তো আমার রুটি বানানো কমপ্লিট। আর এইদিকে আমি ট্যাকোজের জন্য একটা মিক্স সস বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে এই বাটিতে দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি, তারপর দিচ্ছি তন্দুরি মেয়ো, আর আপনারা চাইলে নর্মাল মেয়োনিজ ইউজ করতে পারেন, আমার কাছে এটাই ছিল। তারপর দিয়েছি টমেটো সস আর দিয়েছি গ্রিন চিলি সস। তো এগুলো সব মিক্স করে একটা ভালো মতো সস বানাতে হবে। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর তারপর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। এবার আমাদের ট্যাকোস অ্যাসেম্বল করার পালা। তো প্রথমে আমি যে রুটিটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম মিক্স সস, আর দিতে হবে চিকেনের যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা হাফ সাইডে অ্যাড করব। তারপর এখানে দিতে হবে চিজ। তো আমি মজারেলা চিজ পাইনি, সেজন্য স্লাইস চিজটাকে বাড়িতে এইভাবে ছোট ছোট করে কেটে এটা এভাবে ইউজ করেছি। তারপর এখানে একটু ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো। এতে টেস্টটা যে কি দারুণ আসছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো তার জন্য এটা আপনাদেরকে বাড়িতে একবার ট্রাই করতেই হবে। যেভাবে আপনাদের দেখালাম ঠিক সেইভাবেই আমি একে একে সব ট্যাকোসগুলো অ্যাসেম্বল করে নেব। আর আমার এই মেক্সিকান চিজ চিকেন টাকোজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর ভিডিওটি আপনাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো এগুলো সব একে একে তৈরি হয়ে যাওয়ার পর আমি ফ্রাইং প্যানে কিছুটা ঘি দিয়ে আবার ওই ট্যাকোসগুলোকে হালকা আঁচে ভেজে নেব, যাতে চিজটাও গলে যায় আর এতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। তো এতে কি হবে যে এটা বাইরের দিক থেকে খাস্তা হবে আর ভেতরে হবে একদম জুসি আর চিজি। দেখছেন কেমন লোভনীয় লাগছে দেখতে। এখন ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আবার আমার মুখে জল চলে আসছে, মনে হচ্ছে আবার কবে খাবো। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আর দেখবেন কেমন হয়েছে খেতে। আওয়াজটা শুনলেন তো কেমন ক্রিস্পি হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে একদম জুসি চিকেন। কি যে মজা লাগলো খেতে, আপনাদের বললে বোঝাতে পারবো না। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা আবার মজাদার রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।